আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। প্রথমে যে আমগুলো দেখতে পেলেন সেগুলো হচ্ছে আমাদের গাছের আম। তো আমাদের গাছের আ আম কিন্তু এবারই প্রথম এতগুলো পেয়েছি মাশাআল্লাহ। যদিও আমাদের বেশ অনেকগুলো গাছ আছে কিন্তু ওভাবে আম আসে না। তো যাই হোক এগুলো পেড়ে নিয়েছি। এরপর আমার উদ্যোগের কিছু মশলা দেখতে পাচ্ছেন, এগুলো শুকোতে দিয়েছি ভালো করে ধুয়ে। আর এগুলো ভালো করে ধুয়ে আমি ছাদে শুকাতে দিয়ে আসার পরে বাসায় বসে বসে আম কাটছিলাম। তো দেখতে পাচ্ছেন আমের একটা স্লাইস দেখেই বোঝা যাচ্ছে যে আমগুলো কতটা ফ্রেশ ছিল। আর এবার আলহামদুলিল্লাহ বেশিরভাগ আমেরই কিন্তু পোকা ছিল না। যেমন আমার শ্বশুরবাড়ি থেকে যে আমগুলো কিছু আম এসেছিল ওগুলোতেও পোকা ছিল না। তারপর এই যে আমাদের বাড়ির আমেও বলতে গেলে কোনোটাতেই পোকা ছিল না। তবে আমার খালামণির বাড়ি থেকে কিছু আমে মানে আমার খালামণির বাড়ি থেকে আসা কিছু আমে কিন্তু পোকা ছিল, যে কারণে সেগুলো এরকম স্লাইস আচার করতে পারিনি। আর আমার শ্বশুরবাড়ি থেকে যে আম এসেছিল সেগুলো বেশ খানিকটা পেকে যাওয়াতে আমি এমনিতেই খেয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আম্মু সেগুলো দিয়েও আচার করতে বলেছিল। কেননা এই যে আমের আচার বানিয়েছিলাম অর্থাৎ এই কাঁচা আমটা দিয়ে, সেটা আম্মুর খুবই পছন্দ হয়েছে। জীবনে আমার বানানো আচারগুলোর মধ্যে আমের আচার আম্মুর তেমন একটা পছন্দ হতো না, আর আমিও সে কারণে বানাতাম না। কিন্তু এবার সাহস করে বানিয়েছি এবং একটু অন্য রেসিপি ফলো করেছি। যেহেতু গ্রামে ছিলাম, রোদও পেয়েছি ভালো, তো সেজন্য আমি একটু অন্য পদ্ধতিতে আচারটা বানানোর চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে সফল হয়েছি। আর আমার আম্মু খুবই পছন্দ করেছে। আর এটা খাওয়ার পরেই কিন্তু আমার আম্মু আমাকে পাকা আমগুলো দিয়েও আচার বানাতে বলেছিল। যদিও পাকা আমের আচার কিন্তু এটার মতো মজা হয়নি, আর এটা অসম্ভব পাকা আম দিয়ে আচার এভাবে স্লাইস আচার মজা করা। এমনিতেই হয়তোবা একেবারে যদি ম্যাশ করে ফেলি চিনি দিয়ে, তাহলে একটু চাটনি টাইপ করে ফেললে খাওয়া যায়, অথবা আমসত্ত্ব বানালে খাওয়া যায়, কিন্তু কখনোই এরকমভাবে মজা হয় না। আমার কাছে এই যে একটু আঁটিসহ চামড়াসহ অর্থাৎ খোসাসহ আমের আচারটা, সেটা খুবই প্রিয়। আর এটা আমি বেশ অনেক দিন পরে নিজের হাতে বানানোর ফলে খেতে পেরেছি। কারণ এটা আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মু বানাতো, আর সেটার স্বাদটা কিন্তু খুবই ভালো ছিল। আর আমি যে আচারটা বানিয়েছি তার চেয়েও কিন্তু অনেক বেশি ভালো থাকতো আমার আম্মুর বানানো আচারগুলো। তো আম্মু এখন আচার বানায় না, আর এত পরিশ্রম আসলে আচার বানাতে, তো আর আচার বানানো হয় না আম্মুর। যদিও আম্মুর বানানো প্রচুর আচার, বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন ফলের আচার আমি ছোটোবেলায় খেয়েছি, তাই জন্য আর আফসোস হয় না অবশ্য। তো এখন চেষ্টা করি একটু আমি বানাতে, আর সেটা যখন আম্মুর কাছে ভালো লাগে তখন সেটা প্লাস পয়েন্ট হয়ে যায়। তো এই আচারটা আমার বোনেরও কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আমার হাজব্যান্ডকে অল্প করে দিতে পেরেছি, কারণ আমি বেশ কিছু আচার বাড়িতে রেখে এসেছি। আর এখানে যে আচারগুলো এনেছি সেগুলো কিন্তু আম্মু, ছোটো বোন ওরা খুব পছন্দ করেছে বিদায় বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। আর ওদের ওরা ছাড়াও আমি নিজেও কিন্তু বেশ অনেকগুলো আচার খেয়ে ফেলেছি। একটা দুইটা স্লাইস খেতে খেতে দেখা গেছে অনেকগুলোই কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম। তো আমার হাজব্যান্ডকে খুবই অল্প দিতে পেরেছি, একেবারে 200 গ্রামের চেয়েও কম। তো সেগুলোও কিন্তু সে অনেক ভালো হয়েছে বলেছিল। তো এখানে আচারের কাজগুলো মোটামুটি করে আমি আবারও ছাদে গিয়ে আমার অন্যান্য মশলাগুলো শুকানোর জন্য দিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এলাচ। আর এরপর আমি ছাদে বসে বসে অল্প কিছু মরিচের ডাঁটাও কিন্তু
ফেলেছি। তো একসাথে অনেকগুলো কাজ করছিলাম আর কি, মাল্টিটাস্কিং করছিলাম। তো আমার কাজগুলো যে কাজ আমার প্রিয়, সেই কাজগুলো একসাথে এভাবে করতে আমার আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত খারাপ লাগেনি কখনো। কারণ এই কাজগুলোর মাধ্যমে আমার একে তো আমার আর্নিং হয়, আর আচার বানানোটাও আমার পেশার মধ্যে একটা। তারপর সেটা আবার ঘরের মানুষরা খেয়ে প্রশংসা করলে সেটাও কিন্তু অন্যরকম একটা তৃপ্তি দেয়। তো এই তো আমের আচার, আমগুলো কিন্তু আমি কেটে রোদে ভালো করে মশলা মাখিয়ে রোদে শুকিয়েছি বেশ অনেকক্ষণ। পরবর্তীতে রাত্রের দিকে করে আমি আচারগুলো বানানোর প্রসেসিং করি। আর প্রথম দিকে কিন্তু আমের আচারগুলো বানানোর সময় আমার মনে হচ্ছিল এবারও আমি হয়তো সফল হব না আচারগুলো বানাতে। তো এভাবেই তাও বানাচ্ছিলাম ধীরে ধীরে, যতটুকু সম্ভব হয় বানানোর চেষ্টা করছিলাম যেন ঠিকঠাক হয়। তখনও পর্যন্ত কিন্তু আমি জানতাম না এটার আউটকাম অনেক ভালো হবে। তো এটা আমার আম্মুর জন্য সামান্য একটু মিষ্টি বেশি হয়েছে, কিন্তু আমাদের জন্য পারফেক্ট হয়েছে। আবার আমার হাজব্যান্ড একটু ঝাল বেশি খায়, তো ওর জন্য ঝালটা একটু কম হয়েছে এটা। তো ওর জন্য আমি বড়ই আচারও বানিয়েছিলাম, যেটা আমি আমার ক্রেতাদের জন্য বানিয়েছি একরকমভাবে, আবার ওর জন্য আলাদা করে একটু ঝাল বেশি করে দিয়ে বানানোর কথা বলেছিল, তাই জন্য ঝাল বেশি করে বানিয়ে দিয়েছি। তো এই আচারটা যেহেতু একটু মিষ্টি হয়েছে আর বড়ই আচারের ঝাল দিয়ে সেটা কাভার হয়ে গিয়েছে। তো এই তো আমি এখানে কিন্তু বেশ অনেক পরিমাণে চিনি ব্যবহার করেছি। আর আমগুলো কিন্তু খুবই টক ছিল, যেহেতু এগুলো একেবারেই কাঁচা অবস্থায় ছিল। আমার এই আচারটাতে আমি আমাদের বাড়ির 3টা গাছের আম ব্যবহার করেছি। একটা হচ্ছে রাস্তার একেবারে পাশেই আমাদের গেটের বাইরে, যেটা বাচ্চারা স্কুলগামী বাচ্চারা বা এমনিতেই সবাই খেয়ে নেয়। সেটা আমি কখনো খেয়ালও করিনি যে আমাদের এখানে একটা গাছ আছে। তো পরবর্তীতে আমাদের প্রতিবেশী একজন আমাকে ডেকে নিয়ে আমগুলো পেড়ে দিয়েছিল, যে আর কয়েকটা, তখন মাত্র 8 থেকে 9টা আম ছিল গাছে, তো সেগুলো নিয়েছি। এছাড়া অন্য 2 গাছের আম নিয়েছি। তো 3টা গাছের আম দিয়ে আমি বানিয়েছিলাম। আমার মনে হয় সব মিলিয়ে 20টা মতো আম ছিল, এর হয়তোবা একটু বেশি কম হতে পারে। তো বোঝাই যাচ্ছে খুব বেশি কিন্তু আম ছিল না। তারপরও কেন জানি না এটা অনেক মানুষের রিজিকে চলে গিয়েছে। আমার শ্বশুরবাড়িতে পাঠানোর ফলে সেখানেও কিন্তু আমার হাজব্যান্ড একা খায়নি, মোটামুটি অন্যান্য মানুষজনও খেয়েছে। তার জন্যই বলছি এটা কিন্তু বেশ অনেক মানুষের রিজিকেই গিয়েছিল। তো আমার ইচ্ছে ছিল অল্প করে সেল করব, কিন্তু সেটা আসলে হয়নি, কারণ এটা এত মজা হয়েছিল মাশাআল্লাহ, সেল করার কোনো অপশনই ছিল না। আর যেহেতু কম ছিল তাই জন্য আমাদের ঘরের মানুষের খাওয়াতেই মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আর বাড়িতে আমি যে অল্প পরিমাণ রেখে এসেছি শুধু সেগুলোই আছে। তো এই আচারটা আমি প্রথম দিন এভাবেই একটু বানিয়ে কিন্তু রাত্রে রেখে দিয়েছিলাম, ভিনেগারও দিয়েছিলাম। তো এরপর আমি সকালে এটা কিন্তু রোদে দিয়েছিলাম। আবার রোদে দিয়ে আমি আবারও কিন্তু এটা সকালে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন, এইরকম না হওয়া পর্যন্ত আমি এই আচারটা চুলাতেই নাড়িয়েছি। তো একদম শেষের ভিডিওগুলো আর খুব একটা করা হয়নি, অল্প করে আমি ছবি তুলেছি শুধু, কেননা সেদিন আমার চলে আসতে হচ্ছিল আর আমি খুব একটা ভিডিও করার সময়ও পাচ্ছিলাম না। তো এই তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি। তো কারা কারা আমের আচার বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন তো সবাই আমের আচার বানাচ্ছে। তো এই তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।